নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। নেশা জাতীয় দ্রব্যকে কেন্দ্র করে যে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারের দল, তা সত্যি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনও যথেষ্ট তৎপরতা নিয়ে এই নেশা ব্যবসায়ী দলকে ধরার ফাঁদ পেতে রাখে। গতকাল এই মর্মে বলা যায়, পৃথক পৃথক জায়গা থেকে নেশাদ্রব্য উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ বাহিনী। দামছড়া থানার পুলিশ যে জারলং এবং ওনার টিম গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে দুপুর 2টো নাগাদ দামছড়ার কাছখাও অঞ্চলের বাসিন্দা সঞ্জীব দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে 97টি সাবানের বাক্স ভর্তি 165 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন, যার বাজার মূল্য প্রায় 11,46,46,000 টাকা এবং তার সাথে 3টি মোবাইল। পুলিশের খবর পেয়ে সঞ্জীব দেববর্মা পালিয়ে যায় ঠিকই, কিন্তু ওনার স্ত্রী রিনপুইরিয়াম খেদাছড়ার বাসিন্দা বুধিরাম দেববর্মা, যে সঞ্জীব দেববর্মার বাড়িতে ছিল, আটক করে সমস্ত নেশাদ্রব্য সহ 2 জনকে নিয়ে আসে দামছড়া থানায়। আরেকদিকে এডিনগর থানার ওসি বিজয় দাস ও ওনার টিম গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে এডিনগর 1 নম্বর এলাকার বিশ্বজিৎ বণিকের বাড়ি থেকে প্রচুর পরিমাণ ড্রাগস উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 40,000 টাকার উপরে। এডিনগর থানার ওসি বিজয় দাস বলেছিলেন, 2023-এ ড্রাগসের মামলায় জড়িয়েছিল এবং তার বিরুদ্ধে এনডিপিএস মামলা করে 3 মাস জেল খাটতে হয়েছিল বিশ্বজিৎ বণিককে। আবার সে একই ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছিল কোনো ভীতি ছাড়াই। বর্তমানে এডিনগর থানাতে আটক রয়েছে বলে এডিনগর থানার ওসি বিজয় দাসও জানিয়েছেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।